আমেরিকা বানাইছে, এখন তোমরা আরো তাতে খাবা। এটা কি বানাইছে? আমেরিকান। আমেরিকান বললে ভুল হবে, আমেরিকার মধ্যে যে দেশের নাগরিক বানাইছে কিন্তু নাম পড়ে আমেরিকা। স্যার ওই যে ডিলিট এডিটের ওইগুলো কি কম্পোনেন্ট বানাইছেন স্যার নাকি পেজ স্যার? এগুলা সবই পেজ। স্যার হ্যাঁ একটা প্রশ্ন ছিল স্যার, যে রাউটের পরে যে স্যার যে ম্যানেজ যে প্রোডাক্টটা, এটার পাথটা আপনি ম্যানেজ এটা এখানে লিখেন না কেন? কোনটা? স্যার যে দ্বিতীয় নম্বর লাইনটা খালি রাখছেন কেন স্যার? ওটা বলতেছি এটা খালি এটা এটা খালি রাখার অর্থ হচ্ছে এর কোন রাউট নাই, এটাতে ঢুকলে এটাতে ফায়ার করবে, অটো ফায়ার করবে। হ্যাঁ এটাতে ঢুকলে এটাতে ফায়ার করবে অটো, এই জন্য। বুঝলেন নয়? আর এই প্রোডাক্ট যেটা লিখছি আমরা, হ্যাঁ এটার নামটা আমরা দেব, এটা নাম দিব প্রোডাক্ট লেআউট। তাহলে সুবিধা হবে কি, প্রত্যেকটা মাদার নাম লেআউট সাথে লাগলে বুঝবে এটা কি। আচ্ছা এখানে দেখো আমরা এটা কিন্তু প্রোটেকশন দিই নাই প্রোডাক্টটাকে, এই জন্য আমরা ঢুকতে পারছি। এখন প্রোডাক্টটাকে আমরা প্রোটেকশন দিয়ে দিচ্ছি, প্রাইভেট রাউট না, এখন এই প্রোডাক্টে আর কি ঢুকতে পারবে না। সো সবারই প্রোডাক্ট আছে কম বেশি। এই প্রোডাক্টটা আমি নাম যদি এরকম দিই প্রোডাক্ট লেআউট, অথবা নাম দিব প্রোডাক্ট মাস্টার, এটাই বেটার হবে, মাস্টার পেজ। লেখা আছে এটা যে তোমার ডাটার কাজ, ডাটা না, এটা দেখো একটা মাস্টার পেজ, এটা কি মাস্টার পেজ। সো এটা হচ্ছে দিলাম নাম প্রোডাক্ট মাস্টার। প্রত্যেকটার মধ্যে একটা মাস্টার রাখবো, প্রত্যেকটার মধ্যে একটা মাস্টার রাখবো। সো এটা একটু ভুল হোক সমস্যা নাই, আমরা আস্তে আস্তে এটা ঠিক করে দেব। এখানে হবে আমাদের প্রোডাক্ট মাস্টার, প্রোডাক্ট, আর উপরে হবে প্রোডাক্ট মাস্টার, নিচে হবে, না হলে তোমরা বুঝবে না যেটা কি। একটা সময় মাস্টার কিটাই বুঝবে না। এখানে আমাদের মাস্টার, এখানে দেখো প্রোডাক্ট নামে কই দেখো তো, প্রোডাক্ট মাস্টার চেঞ্জ হয়ে গেছে না, না প্রোডাক্ট প্রোডাক্ট মাস্টার হবে না, মাস্টার। ওকে এতটুকু ক্লিয়ার? প্রোডাক্ট মাস্টার ভুল আছে না, সব ঠিক হয়ে গেছে। তাহলে আমাদের কনভেনশন কি বানালাম স্যার বলো তো? একটা টেবিল, টেবিলের নাম হবে ফোল্ডার। একটা টেবিল দেখো, একটা টেবিলের মধ্যে প্রথমে লেআউটটা যেটা হচ্ছে মাস্টার, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট মাস্টার এর আন্ডারে আমাদের রুলের কাজ করছে কয়টা? একটা হচ্ছে ইনডেক্স, একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে ডিলিট, ডিটেইলস, একটা ডিলিট, একটা হচ্ছে ক্রিয়েট। সো তো একটা যখন দেখবা তখন অন্যগুলা আমি সো এটা একটা ফুলি কমপ্লিট করে দিচ্ছি। এখানে আর কিছু নাই। এখন আমরা যাব ক্রিয়েট প্রোডাক্টের দিকে। ক্রিয়েট প্রোডাক্টের ফর্মটা আমরা ডিজাইনটা দেখব আজকে। আমি আবার তোমাদের অ্যানিমেশন দেখাচ্ছি। এভরিথিং ইজ ফাইন। ক্রিয়েট আসছে, ভিউ আসছে, ডাইরেক্ট ভিউতে ক্লিক করলে, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হবে না, আইসে ফাইনালি ডিলিট করে দিব। ঠিক আছে? আর ডিলিট করে যদি আমি রিডাইরেক্ট করে ক্লিয়ারলি চাইলে নিয়ে যেতে পারি, অথবা এখানে থাকতে পারে, বাট এইটুকু স্যার ডিলিট করলে রিডাইরেক্ট হয়ে যাবে, রিডাইরেক্ট করা যাবে, সব কিছু তো আছে এখানে। এই যে আমি একটা ডিলিট করলাম, এই যে ডিলিট করলাম, এই ডিলিট লাস্টে দেখবার ইয়ে নাই, এই চলে গেছে। ওয়াও। আচ্ছা আচ্ছা ব্যাক করতে হবে স্যার। হ্যাঁ ব্যাক করে দেখতে হবে। আমি তো রিডাইরেক্ট করি নাই। রিডাইরেক্ট করে যে এখানে রিডাইরেক্ট লিখতে হবে, এই যে এখানে একটা রিডাইরেক্ট মারতে হবে। নেভিগেট। রিডাইরেক্ট কিভাবে বলো? নেভিগেট না স্যার? নেভিগেট না? আই থিংক এটা কপি করে নিলে Navigate to জি স্যার। details. জাস্ট নেভিগেট একটু ক্লিয়ার হবে। কোথায় করছিলাম আমরা? আমরা করছিলাম কোথাও? স্যার এটা ইয়ে যে বুঝছিলেন।
ওই জন্য করছিলাম স্যার মনে আরে আসছে এই যে এখানে করছি দেখে ট্রাই কর, ঠিক না? আর তো কথা আছে এরকম ডিলিট। কাজ করছে স্যার বুঝতে পারছি তাই তাহলে এটা হচ্ছে আমাদের রিডাইরেক্ট। স্যার মাসুম ভাই বলতে স্যার আমি কি বলছি বলেন সমস্যা নেই বলেন ভয় পাই দিন দিলে আপনার প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনি এসব কি করেন? ভাই ওটা করেন আমরাও শিখি ওরে তো। তো আছে সে করেন আমার তো কোনটা কি বলেন ভাই আমি কোন মাসুম ভাই বলতে কান্ত ভাই ওই যে ওইটা কান্ত ভাই ওইটা করেন শামস ওই যে ওইটা শব্দ ভাই কোনটা বলেন চাইতাম যে আমি করি ইনপুট ট্যাগ আমরা একটা বানাবো, ইনপুট কম্পোনেন্ট, না? স্যার তাহলে আমরা খালি দেখবো সব হয়ে যাবে। একটা ফিল্ড র্যাপার পাচ্ছি না কেমন করে? পুরাই দিকে আলাদা। স্যার উপরে না থাকবে এই দেখো কি করছে, দুইটা কেমনে একসাথে? একটু কোনো স্যার একসাথে স্যার দুটার সাথে স্যার ওই টিপটাই তো আলাদা এটা তো করতেছি, এটা তো রো বাই রো থাকা উচিত ছিল, ঠিক না? জি স্যার আচ্ছা ঠিক আছে, আমি আগে এডিট করে একটু পরে দেখেন একটু কোন কপি করলাম। হ্যাঁ, কপি করে আমরা একটা কম্পোনেন্ট বানাই আগে। কম্পোনেন্টের নাম দেব ইনপুট কম্পোনেন্ট। ওকে, মনে আছে আমরা যে শিখছিলাম কি ছিল বলো? কম্পোনেন্ট কিভাবে বানায়? ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট, না? ডিফল্ট ফাংশন। ওকে, সেকেন্ড দেখে রিটার্ন রিটার্ন keyword return তারপর ট্যাগ একটা ট্যাগ দিতেই হবে একটা। এখন আমাদের এখানে যাইতে হবে, এখানে পেস্ট করতে হবে, ঠিক না? এটা কোথায় জানি আচ্ছা, আমাদের র্যাপার হচ্ছে এখানে, এখানে না? অড নট এন দিলে ইনডেন্টেশন হয়, তো এক জোড়া ফেলে দিব আমরা, এই জোড়া ফেলে দিলাম। ওকে, সো ইনপুটটা হলো, বাট এখানে আমাদের প্রপস লাগে। কি প্রপার প্রপস? প্রপস কাজ দিব যাতে করে আমরা এখানে লেভেল আর এখানে নেম, লেভেল এবং নেম এইটা মিনিমাম দিতে হবে, ঠিক না?
টাইপ কিভাবে দেব বলো? PROPS props dot type, ঠিক আছে? জি স্যার। তারপর লেভেল PROPS props dot level, আর দেব নেম না, ইভেন্ট নেম লাগবে না, আইডি নেম। তিনটে এলিমেন্ট আমাদের ম্যান্ডেটরি এই ডাটা পাঠাতে হবে, ঠিক আছে? সো লেভেল দিলাম, নেম দিলাম, আর আইডি তো সেটা দিয়ে দিই, যদি ইন কেস নেমের মধ্যে লাগে কিনা একই জিনিস দিয়ে দিলাম। ওকে, সো আমাদের একটা রেডি হয়ে গেল। এখানে ইয়া হলো কেন কি props.name এর এখানে একটা এরর দিচ্ছে। দুইটা হয়ে গেছে কেন? কপি পেস্ট ছিল, এটা স্টাইলে দিবা লাগবে। হ্যাঁ, আচ্ছা, এতটা ক্লিয়ার। সো এটা আমাদের ইউজেবল হলো। সিলেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা বানাতে হবে। হ্যাঁ, এটা আমাদের কন্ডিশন লাগে। সিলেক্টের কম্পারেটরটা বানাবা, তারপর ড্রপ ডাউন একটা বানাবা, ইনপুট একটা হলো, টেক্সটের একটা হলো, শেষ। তিনটা বানালে আমাদের খুব সহজে। এখন একটু দেখে আসি যে আমাদের আরেকটা বানাতে হবে ক্লাস। কি বলো? ক্লাস লাগে স্যার। ক্লাসটা লাগবে মনে হয়, লাগবে। ক্লাস নেম তো ফর্ম কন্ট্রোলই থাকবে, ফর্ম হইলে বাটনের ক্ষেত্রে তাহলে আমাদের এটা দিয়ে বাটন বানাতে পারবে না, বাটন আরেকটা বাটন কম্পোনেন্ট বানাইতে হবে। বানাইতে হবে। ঠিক আছে, তো এখানে দেখি আমাদের কাজ করে কিনা। ও ফর্ম কন্ট্রোল, হ্যাঁ জি স্যার। ওপেনিং ফর্ম, ওপেন ফর্ম, ক্লোজ লাগবে না, ফর্ম কন্ট্রোল বানাই ফেলি। স্যার ফর্ম কন্ট্রোল তো ছিলই ইয়ার মধ্যে, ইনপুটের মধ্যে। ওটা তো আমরা কপি পেস্ট করে নিই, মানে ওটা তো রটা। জি স্যার। আর এখানে আমাদের যদি ফর্মের মধ্যে এখানে আসছিল, দেখো তো স্যার এটা এখানে আছে কিনা ফর্মটা। এই ফর্মের ফর্মটা কই, কি কি ডিজাইন দিছে ফর্মের মধ্যে দেখতে হবে না, এখানে নাই। আচ্ছা, আমরা আরেকটা দেখি, এলিমেন্ট দেখি। ফর্মে দেখা যাচ্ছে লেভেল, এই যে ফর্ম দেখছো, এখানে কোনো ক্লাস দিছে একটা ক্লাস লেটস সে ফর্ম ভ্যালিডেশন। আমরা এটা তো দেব না, এটা তো কমন না, এটা হবে না। তাহলে আমরা ফর্ম হাতে দিয়ে দিই নাকি? ফর্মের তো এত কিছু নাই, ডিজাইন এডিটর, লেআউট, এটা দেখি, এই ফর্মটা দেখি, ইন্সপেক্ট, এই যে ফর্মে কিছু দেয় নাই। ওকে, তাহলে আমাদের লাগবে না ফর্ম, ঠিক আছে? খালি ফর্মটা বসে দিলাম। ওকে, স্যার এবার কি দিব বলো? এই যে শুরু থেকে আছে ইনপুটটা উপর আসছে, ইনপুটে যে প্রথম হবে নেম, নেম কি হবে? নেম, তারপর টাইপ, তারপর লেভেল। আইডি তো লাগবে দেখি না আমাদের কম্পোনেন্ট কিভাবে কাজ করে, এতে না, এই যে চলে আসছে বুঝতে পারছো কি? তো আমাদের ওই পদ্ধতিতেই করছো না, থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছিলাম, এখন আমরা এটা ট্যাগের মধ্যে দিচ্ছি। এখন আমরা কপি করে পেস্ট করো খালি। তারপরে কি ক্যাটাগরি, ও আচ্ছা, ড্রপ ডাউনের জন্য আলাদা লাগবে না। আচ্ছা, তাহলে কোড বানাই।
ড্রপ ডাউনে লাগবে হচ্ছে সাপ্লায়ার দেখলাম যে সব ঠিক আছে। ওকে, এখন আমরা ড্রপ ডাউন বানাই। ড্রপ ডাউনে তো ক্যাটাগরি আছে স্যার যেটা লাগে ওই ক্যাটাগরি দিয়ে যাই ফিলে যাবে নাম এটাই সিলেক্ট করি না? জয়েন নিয়ে কাজ করতে করা যাবে না স্যার। বাটন না? আচ্ছা, হবে টেক্সট এরিয়া নাকি? এই কটা হলে তোমার ফর্ম হয়ে যাচ্ছে, ঠিক না? রেডি টু ডু লেআউট দিতে থাকলে আলাদা বানাতে হবে। রেডি আছে? সেটা এখন লাগবে না, বাট লাগলেও লাগতে পারে। কাস্টমারের জেন্ডার ইন্স্যুরেন্স চেক বক্স লাগবে রেডিও লাগবে তো যেগুলো একবার করে চেক দেন বক্স স্যার। লাগবে লাগতেই পারে আমার লাগতে পারে আমারই তো লাগে, আমার আমার লাগে যাদের লাগবে তারা বলেন মানে আমি বলতেছি লাগবে লাগবে এটা ইতিহাস লাগে সার্বজনীন নামে দিছেন স্যার। এগুলো যার যার বানাবেন তার নিজের নিজ বানিয়ে নিলে হয়। ওটা দেখে দেখে আমি তো বুঝাইছি কেমনে বানাইতে হয়। জি স্যার আমরা ওখান থেকে এটা কিন্তু টেমপ্লেট ওয়াইজ হচ্ছে, খেয়াল রাখো। তবে সব টেমপ্লেটে আবার এটা কাজ করবে না। যে টেমপ্লেট দিচ্ছি সেই টেমপ্লেটে করা হচ্ছে। যেটা আমাদের তো টেমপ্লেট সুইচিং এর অপশন ছিল, এটা টেমপ্লেট সুইচিং এর কোনো অপশন নাই। সো এখানে তোমার এই একটাই টেমপ্লেট চুজ করতে হবে, একটা টেমপ্লেটেই তৈরি করতে হবে। তাহলে আমরা ইনপুট যেরকম এটা বানাইলাম, সিমিলারলি আমাদের তোমার ফর্মটা লাগবে না, ফর্ম ফেলে দিই। ফর্মে সিএসএস থাকলে বা অনেক কোড থাকলে ফর্ম লিখতাম। এখন আমরা দেখো সিলেক্ট, এই ড্রপ ডাউন হয়ে যাবে। চলো ড্রপ ডাউন কেমনে বানাইছে, এখানে কি একটা ড্রপ ডাউন আছে আমাদের এখানে? কোথায় লিখছি হয় আসছিল নাকি? জি স্যার। স্যার এই স্যার সিঙ্গেল ড্রপ ডাউন এটা ওমা, এটা তো এরো না, আবার এটাতে আছে। এত কাহিনী কেন? ও এটা অনেকগুলো সিলেক্ট করা দিছে। মার দেব যাবে এটা আবার সার্চিং আছে। ওকে, এটাই আমার ভালো। ইনস্পেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে শুরু না, কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো এটা লেভেলটা কোথায়? এই যে লেভেল না, এই যে লেভেল, এর অর্থ শুরু হচ্ছে এখানে। এটা এডিট কপি, ঠিক আছে না? Yes, sir. এটা একটা এটা আগে নাকি অবস্থা দেখছো? কোড কেমন জানি উল্টা পাল্টা দেখা যাচ্ছে। এত কেন? স্লাইডের পরিবর্তে এখানে তো এডিশনের মান এত হওয়ার কথা না তো, পারছে না। ও এখানে তো অনেক দেখা যাচ্ছে, ঠিকই তো আছে। তার ওখানে ছোট করে কপি শুনতে হবে এক লাইনে স্যার ডান দিকে চলে গেছে ওগুলো এই যে এডিট দিলাম, ভালোই বড় স্যার ও আচ্ছা ভিতরে ডাটা আছে তাই। আমাদের তো ডাটা দরকার নেই, ঠিক না? কি কি ডাটা আছে? প্রচুর ডাটা নাকি? এবং প্রত্যেকটার মধ্যে আবার ইয়ে দিছে, ডিজাইন দিছে। এটা তো সমস্যা। হালকা দাদা কোথাও ফেলে দিয়েছি। এখান থেকে নিয়ে দাদাগুলো ফেলে দিয়ে তারপর মোট সিলেক্ট দিয়ে তারা করে নাই তো, তুমি দেখছো? সিলেক্ট নামের কোনো কিছুই নেই। এ দেখছো সিলেক্ট কই? সিলেক্ট কি ওইখানে? এটা বুঝে শেষ করে অনেক বুঝে এটা ওরে বাবা আচ্ছা একটা দুটি কথা যেটা আছে এখানে আমি সিলেক্ট লাগাই নিজের মতো করে। কত কাহিনী করা হবে। চিলড্রেন লাগবে, ঠিক না?
অপশনগুলো আমাদের প্রবেশ করাতে হবে এইখানে, ঠিক না? ঠিক আছে, ফর্ম এলিমেন্টের মধ্যে কি সিএসএস লাগানো আছে এটা একটু দেখা দরকার। ড্রপ ডাউন